বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা, আজকে টেন্সের একটা নিনজা টেকনিক, মনে রাখার, মুখস্থ রাখার দারুণ টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, টেন্সে যারা দুর্বল, তারা গ্রামারের সব বিষয়ে দুর্বল, ইংলিশ তাদেরকে জমের মতো ভয় লাগবে। বন্ধুরা, হ্যাঁ, টেন্স আয়ত্ত করতে পারলে এনি হাউ ইংরেজি কিন্তু সহজভাবে ধরা দেবে আপনার সামনে। প্রিয় বন্ধুরা, টেন্সকে কিভাবে মুখস্থ করবেন? বাজারে, ক্লাসে, বইয়ে নানান রাইটার, নানান স্পিকার নানানভাবে বোঝাচ্ছেন, কিন্তু মূল কথা হলো আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মায়ের ভাষা বাংলা, এই বাংলা ভাষা দিয়ে মিল করে যদি আয়ত্ত করতে পারেন তবেই কিন্তু আমরা বাংলা ভাষাভাষীরা এই টেন্সকে সুন্দরভাবে আয়ত্ত করতে পারবো। এছাড়া দ্বিতীয় যে বিকল্পগুলো রয়েছে এগুলো অতটা সাকসেসফুল হওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, সকল বাংলা ভাষাভাষীর ভাই বোন বন্ধুদেরকে, শিক্ষার্থীদেরকে, শিক্ষানুরাগীদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। অবশ্যই যদি শিক্ষার প্রতি অনুরাগ থাকে, আজকের এই টেন্স আয়ত্ত করার এই ম্যাজিকটা, জাদুটা শিখেই ফেলবেন বা শিখে যাবেন। অনুরোধ রইল, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন আর টেন্স কিভাবে আয়ত্ত করবেন টেকনিকটা শিখে ফেলুন। বন্ধুরা, টেন্স যদি একবার বুঝে ফেলেন এরপরে সহজ হয়ে যাবে। আসুন 12টা টেন্স কিভাবে মুখস্থ করে ফেলবেন এই ভিডিও দেখেই আজকে আমি কথা দিলাম, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, 12টা টেন্স মুখস্থ করে ফেলবেন। ব্যাস, কোনো কথা নয়, চলুন আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, জিরো দিয়েছি প্রথমে, এর মানে হলো আমি প্রত্যেকটা টেন্স, আমরা জানি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, তাই না? প্রত্যেকটার আবার 4 প্রকার রয়েছে। ছড়ি, আমার ক্যাপটা পড়ে গেল। তো প্রেজেন্ট এর 4টা টেন্স রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের 4টা রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারও এরকম 4টা রয়েছে। তাহলে 3 4 কত হয়? 12টা। তাহলে ইনডিফিনিট, এই দেখুন 3টে ইনডিফিনিট আমার এখানে, এই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। বুঝতে পেরেছেন? এবারে 2 নম্বরে আসুন, কন্টিনিউয়াস। প্রিয় বন্ধুরা, কন্টিনিউয়াস, এই দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরপরে আসুন পারফেক্ট টেন্স। বন্ধুরা, 3 নম্বরে পারফেক্ট, এই দেখুন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এরপরে আসুন পারফেক্ট কন্টিনিউয়াস, এই দেখুন 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস। এ হলো বন্ধুরা, কি বলবো, এখানে কিন্তু দেখানো হয়েছে যে এই যে কন্টিনিউয়াস টেন্স যেভাবে চেনার উপায়গুলো আছে ঠিক ওরকম থাকবে, আর অতিরিক্ত এই কথাগুলো যুক্ত হবে। আমরা পর্যায়ক্রমে আসতেছি। বন্ধুরা, চলে আসুন প্রথমে ইনডিফিনিট। 3টা টেন্সের ইনডিফিনিট আপনি আগে বাংলায় কিভাবে আয়ত্ত করা যায় সেটা বুঝে ফেলুন, ইংরেজি পরে শিখুন, আগে বাংলাটা মাথায় ক্যাপচার করুন। যেমন দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। বন্ধুরা, আমি বই পড়ি, এটা খেয়াল করুন কোন টেন্সে আছে। এখানে প, ডয় শূন্য র আর হর্ষ ই চিহ্ন আছে। দেখুন, হর্ষ ই চিহ্ন থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা কি বলছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। যখন আমরা ইনডিফিনিট পড়বো, 3টা টেন্সের ইনডিফিনিট মিলায় আয়ত্ত করে ফেলবো। তাহলে দেখুন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা যদি আমি পাস্ট ইনডিফিনিটে লিখি, তাহলে আমি বই পড়লাম। দেখুন লাম, এই দেখুন ল, লে, লাম, লেন থাকবে। এই বাংলায় যে ক্রিয়া বোঝায় কাজ, কাজ, আর বাংলায় ক্রিয়া বা কাজ শব্দটি একদম বাক্যের শেষে থাকে, বাংলা বাক্যের শেষে থাকে। দেখুন পড়লাম, ল, লে, লাম হলো। আপনি এভাবে বলতে পারেন আরো যে আমি বই পড়তাম, এই যে ত, তে, তাম, তেনও থাকতে পারে। তাহলে এই সিনার উপায়গুলো থাকবে ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে। এটা আমরা ফিউচার ইনডিফিনিটেও লিখতে পারি। বন্ধুরা, আমি বই পড়বো, দেখুন পড়া ভার্বটায় কয়টা টেন্সে হয়ে গেল? 3টা ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তাহলে বন্ধুরা, ব, বে বা বেন চিহ্ন থাকে বাংলা ক্রিয়ার শেষে। তাহলে 3টা ইনডিফিনিট আপনি এভাবে বাংলায় পড়ুন, বাংলায় করুন, বাংলায় বাক্য বানান। এভাবে আই দিয়ে করুন, আমি দিয়ে করুন, তুমি দিয়ে বাক্য বানান, সে দিয়ে বাক্য বানান, তারা দিয়ে বাক্য বানান। এভাবে আগে বাংলাটা বন্ধুরা ইনডিফিনিট 3টা আগে আয়ত্ত করে ফেলুন সোজা কথায়। তাহলে এভাবে যদি আমরা 3টা ইনডিফিনিটকে আগে আয়ত্ত করি, তাহলে সোজা হয়ে গেল ইনডিফিনিট, 3টা টেন্সের ইনডিফিনিট হয়ে গেল। তাহলে এই চেনার উপায়গুলো এভাবে মুখস্থ করবেন, উদাহরণ নিজে নিজে লিখে আয়ত্ত করবেন। আমার কমেন্ট বক্সেও বন্ধুরা এই 3টা ইনডিফিনিটের চেনার উপায় দিয়ে আপনারা কমেন্ট বক্স ভরে ফেলুন। মূল্যবান কমেন্ট, আপনার মূল্যবান কমেন্ট দেখে আরও অনেক উৎসাহিত হয়ে কিন্তু এই কমেন্টেই অনেক চর্চা হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আসুন 2 নম্বর যে টেন্স, সেটা হয় কি? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, ফিউচার কন্টিনিউয়াসও হয়ে থাকে। এই দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আসুন একটা উদাহরণ খেয়াল করি। সে বই পড়তেছে, দেখছেন
বই পড়তেছে, এখানে চেনার উপায়গুলো দেখুন, তেসি, তেসো, তেসেন চিহ্ন থাকে বাংলা ক্রিয়া শেষে, অথবা স, সি, সেন থাকে। যেমন সে খাচ্ছে, যদি হয় সে খাচ্ছে, পড়ার সাথে স স আসে না। সে ভাত খাচ্ছে, সে ভাত খাচ্ছে, তাহলে এইটার সাথে স স খায়। তাহলে এই চেনার উপায়গুলো থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তেসি, তেসো, তেসেন বা স, সি, সেন এভাবে পড়বেন আর বাংলা ক্রিয়া শেষে এভাবে মিলাবেন। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে কি করলাম, আমি বই পড়ি, আমি বই পড়লাম পাস্ট ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিটে কি বলতাম এখানে, আমি বই পড়বো। কিন্তু ওই বাক্যটাই দেখুন আমি কন্টিনিউয়াস বানাচ্ছি, আমি বই সে বই পড়তেছে। আর আমি তাহলে কী হতো, আমি বই পড়তেছি, এরকম হতো, তাই না? তাহলে এভাবে আমরা আমি বই পড়তেছি এটা দিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। হয়তো আমি বই পড়তেছি, তাহলে কন্টিনিউয়াস হলো। এটা বন্ধুরা কি কন্টিনিউয়াস হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে তাহলে বলুন, এই যে তেসি, তেসি, তেসোর সাথে ললে লাম লাগে দেবেন, এই যে ইনডিফিনিটের এই বেসটা এখানে কাজে লাগবে। তাহলে আমি বই পড়তেছিলাম, দেখুন ললে লাম এসে এই তেসি তেসোর সাথে ললে লাম লাগাই দিলাম, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেলো। আমরা ফিউচার কন্টিনিউয়াস বানাবো, তাহলে কি হবে বন্ধুরা, আমি বই পড়তে থাকবো, পড়তে থাকবো। তার মানে এই তে দেখুন সবখানে তে থাকবে, তার মানে এই যে আমি ক্লুটা লিখেছি দেখুন তে, তার মানে সব কন্টিনিউয়াসে ভার্বের শেষে তে, হ্যাঁ, তে যুক্ত এই বর্ণটা থাকবে কিন্তু, হ্যাঁ। তাহলে বন্ধুরা পাস্ট, প্রেজেন্ট, তেসি, তেসো, তেসেন, সসিসেন, আর পাস্ট কন্টিনিউয়াসে সে কি হয়ে গেল, তেছিল, তেসিলে, তেসিলেন, বা ছিল, সিলে, সিলেন হতে পারে। আর ফিউচার কন্টিনিউয়াসে এসে বন্ধুরা তে থাকবো, তে থাকবে, তে থাকবেন চিহ্ন থাকে, দেখুন তে থাকবো, আমি বই পড়তে থাকবো। এভাবে তিনটে কন্টিনিউয়াস আপনি প্র্যাকটিস করুন এই চেনার উপায়গুলো দিয়ে বাংলা ক্রিয়ার শেষে লাগিয়ে। আগে বাংলা প্র্যাকটিস করুন, বাংলায় 12টা টেন্স আগে আয়ত্ত করে ফেলুন, তাহলে সহজেই আপনি ইংরেজি যখন শিখে ফেলবেন। আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বন্ধুরা দেখুন 12টা টেন্সের আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, সেখানে কিভাবে কোনটার হাবোধক নাবোধক প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন দেওয়া আছে। কিন্তু আগে বাংলাটা এভাবে আগে আয়ত্ত করুন, তাহলে টেন্স আপনার একদম পানির মতো সহজ হয়ে যাবে বন্ধুরা। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স দেখলাম, এরপরে আসুন পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াসের কি ক্লুটা, তে। ইনডিফিনিটিভ ক্লুটা কি ছিল বন্ধুরা, 0 দিয়ে রেখেছি, মানে 3টা 3 মতো, তাই এটার কোনো একক নেই, তাই 3টা 3 মতো ভাবেই আয়ত্ত করতে হবে। আর কন্টিনিউয়াসে দেখুন সবগুলোর সঙ্গে তে থাকে, কিন্তু পারফেক্ট টেন্স আকার আ অথবা এ থাকবেই সবগুলোতে। আসুন উদাহরণ খেয়াল করি, আমি ওই একটা বাক্য দিয়েই বুঝাচ্ছি। দেখুন আমি বই পড়িয়াছি, দেখুন আমি বই পড়িয়াছি, অথবা এসি দিয়েও হবে, আমি বই পড়েছি। এই যে চেনার উপায় দেখুন, প্রেজেন্ট পারফেক্ট, আসি, আসো, আছেন, অথবা এসি, এসো, এসেন। এই যে আসি আছে শেষে, বাংলা ক্রিয়া শেষে আসি আছে। পড়েছি, পড়ার সাথে এই যে এতে একার হয়ে গেছে, এসি, পড়েছি, ঠিক আছে। এভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় দিয়ে বাক্য বানাবেন, তাহলে পারফেক্ট টেন্স হয়ে গেল। আপনি পাস্ট পারফেক্ট বানাবেন, তাহলে কি হবে, আমি বই পড়িয়াছিলাম, ওই আসি আসোর সাথে ললিলাম লাগাইলেন, ললিলাম লাগালেই বা ততেতাম লাগালেই বন্ধুরা পারফেক্ট হয়ে গেল। অথবা পড়ে ছিলাম, এই যে এইটার সাথে পড়েছিলাম, এভাবে বলতে পারেন পড়েছিলাম, ঠিক আছে, পড়েছিলাম। তাহলে এ হলো। আবার যদি আপনি কি করেন যে পারফেক্টে, তাহলে কি হবে, আমি বই পড়ে থাকবো, আমি বই পড়ে থাকবো। দেখুন এই পাশে যা আছে বই পর্যন্ত তাই তো থাকবে, শুধু কি হবে, আমি বই পড়ে থাকবো। এভাবে বন্ধুরা 3টা পারফেক্ট টেন্স প্র্যাকটিস করুন, তাহলে দেখুন যে এখানে আ বা এ সবগুলোতেই আছে। এই যে আসি, আসো, আসেন, বা এসি, এসো, এসেন। এই যে আসিলাম, আসিলেন, পড়েছিলাম, পড়ে থাকবো, বা পড়িয়া থাকবো, এভাবে দিতে পারেন, তাও আ থাকবে, আ বা এ থাকবে ক্রিয়ার শেষে, এবং তার সাথে ফিউচার, প্রেজেন্ট বা পাস্টের এই চেনার উপায়গুলো লাগছে বন্ধুরা। এভাবে করে আপনি প্রত্যেকটা পার্সন দিয়ে, অর্থাৎ আমি, তুমি, সে, তারা, কারো নাম দিয়ে, ধরুন রেজা, কারিম, এরকম কারো নাম দিয়ে এরকম কোনো ভাগ দিয়ে বাক্য বানান, আর ক্রিয়ার শেষে চেনার উপায়গুলো দিয়ে আগে টেন্স প্র্যাকটিস করুন, অনুশীলন করুন। এভাবে আগে 12টা টেন্স আয়ত্ত করে ফেলুন। তাহলে বন্ধুরা আমরা যখন ইনডিফিনিট পড়বো 3টা ইনডিফিনিট একসঙ্গে পড়বো, যখন আমরা কন্টিনিউয়াস পড়বো 3টা কন্টিনিউয়াস একসঙ্গে মিল করে পড়বো, যখন আমরা পারফেক্ট টেন্স পড়বো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টারই পারফেক্ট টেন্স মিলায় চেনার উপায়গুলো দিয়ে আগে বাক্য আয়ত্ত করব।
প্র্যাকটিস করব, ঠিক আছে। এরপর আসুন বন্ধুরা 4 নম্বর কি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তে এখানেও তে থাকবে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন, এইতে আর এইতে একই জিনিস কিন্তু, অর্থাৎ কন্টিনিউয়াস, তিনটা যে কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়গুলো আছে, এই পারফেক্ট কন্টিনিউয়াসেও এই চেনার উপায়গুলোই সেম থাকবে। আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে এখানে দেখুন মিলিত করে দিয়েছি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এই চেনার উপায় থাকবে, ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই চেনার উপায়ই থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই চেনার উপায়ই থাকবে। অতিরিক্ত বন্ধুরা এই কথাগুলো যুক্ত হবে, দেখুন ধরে, যাবত, পর্যন্ত, বেপিয়া বা হতে থেকে, এই কথাগুলো দ্বারা টাইম যুক্ত হবে, মানে সময় জাতীয় শব্দ যুক্ত হবে বন্ধুরা। উদাহরণে আসুন, দেখুন আমি প্রথমে কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছি, এই চেনার উপায় থাকবে, আর এগুলো থাকবে কিভাবে দেখুন, আমি সকাল থেকে বই পড়তেছি, দেখছেন কন্টিনিউয়াস টেন্সের এই যে তেসি তেসো তেসেন আছে, এই যে তেসি তেসো তেসেন আছে, এবং এই যে থেকে একটা সকাল, হতে থেকে, ধরে, যাবত, এগুলো দিয়ে একটা টাইম যুক্ত হবে। সকালটা একটা টাইম না, দেখুন তো, তাহলে আমি সকাল থেকে বই পড়তেছি। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এবার করবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় সেটা থাকবে, আর এই ধরে, যাবত, পর্যন্ত, বেপিয়া কথা দ্বারা টাইম যুক্ত হবে। খেয়াল করুন বন্ধুরা, আমি সকাল থেকে বই পড়তেছিলাম, আমি সকাল থেকে বই পড়তেছিলাম, তাহলে দেখুন তেছিলাম, তেছিলে, এই যে তেছিলাম চিহ্ন আছেই, প্লাস হতে থেকে ধরে, যাবত, পর্যন্ত কথা দ্বারা সময় যুক্ত হয়েছে। তাহলে এই কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় ঠিক থাকে, বাংলা ক্রিয়া শেষে অতিরিক্ত কি যুক্ত হয়, ধরে, যাবত, পর্যন্ত, বেপিয়া, হতে থেকে দ্বারা টাইম জাতীয় শব্দ যুক্ত হবে বাক্যে, তাহলে বন্ধুরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবারে ফিউচার যদি বানাই তাহলে কি হবে, দেখুন যে আমি, আচ্ছা সকাল থেকে না দিয়ে আমরা একটা ধরে যাবত দিয়ে এখানে দিই, হ্যাঁ, যে আমি দেখুন 3 ঘন্টা যাবত বেপিয়া ধরে সবগুলো এখানে দেওয়া যাবে, কিন্তু বন্ধুরা একটু কেমন হয়ে গেল, সরি, যাবত, ঠিক আছে, আমি 3 ঘন্টা যাবত, আমি 3 ঘন্টা ধরে, আমি 3 ঘন্টা বেপিয়া, এরকম হতে পারে, আমি 3 ঘন্টা যাবত বই পড়তে থাকবো। দেখুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো, এই যে তে থাকবে না আছে, দেখুন তে থাকবে না, অর্থাৎ কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের চেনার উপায়গুলোই থাকবে বাংলা ক্রিয়া শেষে, আর হতে ধরে যাবত পর্যন্ত বেপিয়া কথা দ্বারা সময় যুক্ত হবে বন্ধুরা, তাহলে কি হলো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো, তিনটা টেন্সেরই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে মিলে বাংলা বাক্য আগে বানাবো বন্ধুরা। অনেকে আমার এই থিওরির সঙ্গে বা এই কৌশলের সঙ্গে দ্বিমত প্রকাশ করতে পারেন, কিন্তু আমি আমার ছোট্ট জ্ঞান অনুযায়ী, আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী এটাই মনে করি যে আমরা যারা ইংলিশকে খুব ভয় পাই, বা ইংলিশ সাবজেক্টে একেবারেই দুর্বল, বা যারা একেবারেই নতুন, যেসব বাচ্চারা বা যারা বিদেশে প্রবাসে থাকেন, ইংরেজি শিখতে চাচ্ছেন, অল্প লেখাপড়া রয়েছে, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আমার মাতৃভাষাকে, আমার বাংলা ভাষাকে কাজে লাগিয়ে ইংরেজি কিভাবে শিখব, আর ইংরেজি শেখার প্রথম ধাপটাই হলো বড় ধাপ বন্ধুরা, প্রধান ধাপ হলো টেন্স শিখে তারপরে গ্রামার অন্যান্য জিনিস শিখতে হয়, তাহলে ইংরেজি সহজ হয়ে যায়। আর টেন্সটা কিভাবে আয়ত্ত করবেন সেই কৌশলটা, 12টা টেন্স কিভাবে আগে বাংলায় আয়ত্ত করবেন সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, অবশ্যই প্রত্যেকটা টেন্স দিয়ে আপনি বা আপনারা আপনার মনের মাধুরী মিশিয়ে কমেন্ট বক্সে বাক্য প্র্যাকটিস করতে পারেন। আপনার সমৃদ্ধ সুন্দর কমেন্ট দেখেও অনেকে উৎসাহিত হবে, আপনার একটা কমেন্টও অনেক শিক্ষণীয় হতে পারে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো তা অবশ্যই আমাকে মতামত জানিয়ে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। আর যদি মনে করেন ভিডিওটি শিক্ষণীয়, অনেকের জন্য হেল্পফুল, বন্ধুরা শেয়ার করে শিক্ষার আলোকে সব গ্রুপে টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই ভিডিওটি এত ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, দোয়া রইল সবার জন্য। আজকের জন্য এ পর্যন্ত শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ, লাভ ইউ।